রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত ১৬৭ জনকে ভর্তি করা হয়। তাদের বেশিরভাগের মাথার খুলি ছিল না। বিচারপতি সৈয়দ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ২ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান তার জবানবন্দিতে এ কথা বলেন। সাক্ষ্য শেষে তিনি শেখ হাসিনা সহ ৪ জনের ফাঁসির দাবি জানান। এ নিয়ে ট্রাইব্যুনালে মোট ৪ জনের সাক্ষ্য ও জেরা শেষ হলো। এ মাসেই রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাক্ষ্য দেবেন বলে জানিয়েছেন প্রসিকিউশন। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। I am Ox. জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৬ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয় বুধবার সকালে। ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেফতার একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। ১৩তম সাক্ষী হিসেবে শুরুতে সাক্ষ্য দেন নিউরোসায়েন্স হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান। তিনি আদালতে বলেন, ১৬ জুলাইয়ের পর থেকে দিন যত গড়াতে থাকে মাথা বুকে গুলিবিদ্ধ মুমূর্ষু রোগী ততই বাড়তে থাকে। ৫ শতাধিক রোগীর চিকিৎসা দেন তারা, যাদের অনেকেরই মাথার খুলি গুলিতে উড়ে যায়। এই হাসপাতালেই মারা যায় ৩৩ জন। এই ১৬৭ জনের অধিকাংশের মাথার খুলি উড়ে গেছিল, সকলের না। কারো বুকে লেগেছে, কারো গলায় লেগেছে, কারো মুখে লেগেছে। এবং এদের ব্যাপারে উনি স্পেসিফিক ৮ জনের কথা বলেছেন। কি বলেছেন? যে এদেরকে বিদেশে পাঠানোর কথা আমরা বলেছিলাম, 1 জন মারা গেছেন, 7 জনকে বিদেশে পাঠানো হয়েছে। সাক্ষ্য দিতে গিয়ে এই চিকিৎসক বলেন, আইনশৃঙ্খলা বাহিনী শুরু থেকেই চিকিৎসা প্রদানে বাধা দিয়েছে। পরে রোগীদের পরিচয় ও আহতের কারণ গোপন করে অনেককে চিকিৎসা দিয়েছেন তারা। চিকিৎসায় বাধা দেওয়া হয়েছে সেই বর্ণনাটা উনি দিয়েছেন। রোগী ভর্তি করতে নিষেধ করা হয়েছে এবং তৎকালীন পুলিশের ডিবি শাখা থেকে তাদেরকে এটা বলা হয়েছে। উনি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী এই 4 জনের ফাঁসি দাবি করেছেন। এরপর নেওয়া হয় আরও 3 জনের সাক্ষ্য ও জেরা। এদিকে চলতি মাসে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাক্ষ্য দেবেন বলে জানান প্রসিকিউশন। সামনে 2-1 সপ্তাহের মধ্যে নিতে পারে। গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। এর আগে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি মামুন। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।